বাবা শাহজালালের বাড়ি হচ্ছে ইয়ামেন দেশে, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার বাড়ি আরব দেশে, 360 আউলিয়ার দেশ আরব দেশে। কথা কোন ঠিক না বেঠিক? এখন আসুন মূল কথাই চলে যাই। বাংলাদেশে এটা যখন হিন্দুরা যাদের দখলে ছিল, বাংলাদেশের মধ্যে একজন সর্বপ্রথম মুসলমান যিনি ছিলেন, সিলেটের প্রথম মুসলমান, উনি হচ্ছেন হযরতে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেয়ালের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করতেন, ইসলাম ধর্ম পালন করতেন, বড় গলায় আজান দিতে পারতেন না। ভাইয়ারা আমার, এক পর্যায়ে তিনি দেয়ালের ভিতরে উনার ছেলের ছোট বাচ্চার আকিকার জন্য একটা গরু জবাই করছিলেন, গরু জবাই করে সন্তানের আকিকা করছিলেন। আর ওই আকিকার গোস্তের একটা হাড্ডি কাকে নিয়ে ফালাইছিল রাজা গরু গোবিন্দের বাড়ির সামনে। এরপরে ভাইয়ারা আমার, এই হাড্ডিটারে অনুমান কইরা রাজা গরু গোবিন্দ হয় যে এটা বুরহানুদ্দিন ছাড়া এই কাম কেউ করছে না। তখন বাপ পুত্রে একসাথে তার সেনাপতি পাঠাইয়া ধরাইয়া তার রাজমহলে আনছে, আইনা বুরহানুদ্দিনের চোখের সামনে উনার কলিজার টুকরা সন্তানটারে গলা কেটে জবাই করছে। বলুন তো কোন বাবাটা পৃথিবীর ইতিহাসে, কোন বাবাটা? একজন গরিব বাবাও যদি হয়, তার চোখের সামনে তার সন্তান যদি কেউ জবাই করে, কোন বাবাটা সহ্য করতে পারবে আপনারা বলেন? চোখের সামনে ছোট্ট শিশু গুলজারে আলমকে হত্যা করা হয়েছে, গলা কেটে জবাই করা হয়েছে। আজও পর্যন্ত সিলেটে গেলে উপশহরের রাস্তা দিয়া যাইয়া ব্রিজটা পার হইয়া হাতের ডান দিকে ডুইকা দেখবেন 1 কিলোমিটার সামনে গিয়েই বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, উনার পাশে দেখবেন ছোট্ট সন্তান গুলজারে আলমের মাজার শরীফটাও রয়েছে। এই রাজা গরু গোবিন্দ আকিকা করার কারণে, গোস্তের হাড্ডিটা তার বাড়িতে পড়ার কারণে একজন বাবার চোখের সামনে সন্তানটারে হত্যা করেছে। এরপরেও সৈয়দ বুরহানুদ্দিন নীরবে নিস্তব্ধে ইসলামের দামান ভুলে যান নাই, ইসলামের কাজ করা ভুলে যান নাই। ও বন্ধু, কিন্তু উনাকে শক্তি যোগান দেওয়ার জন্য এই ইয়ামেন দেশ থেকে বাবা শাহজালালকে পাঠানো হয়েছিল। আমি বাবা শাহজালালের জীবনী পড়ে দেখলাম, উনি অল্প বয়সে মায়ের কোল বাবার কোল হারিয়েছেন, এতিম সন্তান। বাবা শাহজালাল ছোট্ট বয়সে মাও হারাইলেন, বাবাও হারাইলেন। সমাজের মাঝে 3 কিসিমের এতিম বেটা। এক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার মাও নাই বাপও নাই। এটারে কয় সর্বহারা এতিম। উনি ছিলেন বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন মা হারাইলেন, বাবা হারাইলেন, তখন এই এতিমটারে কে কি করব? উনার মামা সৈয়দ আহমেদ কবির রেফাই বললেন, আমার বাইগনালার আমি লইয়ে যাইগা। তখন উনি নিয়ে গেলেন উনার সান্নিধ্যে। বাবা শাহজালালের মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফাই। কথাটা মনে রাখবেন, সৈয়দ আহমেদ কবির রেফাই উনি একজন আওলাদ রাসূল ছিলেন। বাবা শাহজালালের মায়ের খানদানটা কিন্তু আওলাদ রাসূল। সৈয়দ আহমেদ কবির রেফাই উনি নিয়ে গেলেন বাবা শাহজালালকে, নিয়া মামুর বাড়ির বাগনারে রাখতেছেন। এখন দেখা যায় মাম্মু যে আমল করুন, বাগনাও এই আমলই করুন। সুবহানাল্লাহ কইন। ইদারেই বলে মুরব্বীরা যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, যেই কোনো মানুষটা ভালো হওয়ার সুযোগ হয়। এতিম সন্তান বাবা শাহজালালকে যখন সৈয়দ আহমেদ কবির নিয়ে গেলেন, দেখা যায় উনি যেই মুরাকাবা মুশাহাদা করেন, বাবা শাহজালাল মামার সাথে সাথে এই আমল বন্দেগী করতেছেন। করতে 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 দিন যায় রাত যায়, যাইতে যাইতে বাবা শাহজালাল যখন 12 বছর ওভার হয়ে গেছে, তিনি যখন বালেগ হয়ে গেলেন, এরপরে ভাইয়ার আমার দেখা যায় বাবা শাহজালালের মকামও বাড়তেছে, আমলের গভীরতা বাড়তেছে, ইমানি জজবা বাড়তেছে। এশারের নামাজ পড়ে হযরতে বাবা শাহজালাল এশারের নামাজ পড়ে তিনি যখন মামা সৈয়দ আহমেদ কবিরের বাড়িতে ঘুমাইলেন, মুরাকাবা মুশাহাদা কইরা ঘুমাইবার পরে গো হঠাৎ করে দেখা যায় নিশিরাতে বাবা শাহজালাল স্বপ্নের ঘরে দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালের স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি
তারা হয়েছে, পরকালে তাদের কোনো ভয় নাই। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। খারাপ লাগতেছে ভাইয়ারাম, গভীর মনোযোগ। বাবা শাহজালাল স্বপ্নের ঘরে দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। তখন তিনি নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিয়া বললেন, শাহজালাল তুমি ভারতবর্ষে চলে যাও দিনের কাজ আঞ্জাম দেওয়ার জন্য। এতটুক পর্যন্ত স্বপ্ন দেখে তিনি জাগ্রত হইয়া চমকে গেলেন। নবীজি আদেশ করছেন ভারতবর্ষে ইসলামের খেদমত আঞ্জাম দিতে। বন্ধুরা আমার, একই স্বপ্ন দেখছেন শাহজালালের মামা সৈয়দ আহমেদ কবির রেফাই। ফজরের নামাজের পরে যখন শাহজালাল মামারে ডাক দিয়েছেন, মামা আমি এগুলা স্বপ্ন দেখছি, কইতে আসলাম। সৈয়দ আহমেদ কবির কোন বেটা, আমিও তো দেখছি স্বপ্নটা। তখন শাহজালাল বাবা বলতেছেন, মামা আপনি কিতা দেখছেন? সৈয়দ আহমেদ কবির বলতেছেন, বাইগনা তুমি কিতা দেখছো কৌশন আগে? তখন শাহজালাল বাবা বলতেছেন, মামা আমি স্বপ্নে দেখছি দয়াল নবী আমার ঘরে হাজির, স্বপ্নের ঘরে হাজির। নবী বলতেছেন আমাকে ভারতবর্ষে গিয়ে ইসলামের খেদমত আঞ্জাম দিতে। একটা চিৎকার মেরে সৈয়দ আহমেদ কবির বলতেছে, বাগিনা শাহজালাল তোমার কথা কি সত্যি? কো মামা মিথ্যা বলার তো কোনো অবকাশ নাই, আমি সত্যি বলেছি, এই স্বপ্ন দেখেছি। তখন টান দেয়া কয়, বাগনা রে আমিও তো একই স্বপ্ন দেখছি, আমারও তো দয়াল নবী গত রাতে দিদার করে বলেছেন, আহমেদ কবির তোমার বাগনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। মামা যেই স্বপ্ন দেখলেন, বাগিনা সেই স্বপ্ন দেখলেন, দুইজনের স্বপ্নটা এক হয়ে গেল। এবার সৈয়দ আহমেদ কবির ডাক দেয়া কয়, শাহজালাল আর দেরি করা যাবে না, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বাবা শাহজালাল যখন তৈরি হলেন, এমন সময় ইয়ামেন দেশ থেকে এক মুষ্টি মাটি বাবা শাহজালালের হাতের মধ্যে দেওয়া হইল। সৈয়দ আহমেদ কবির বলতেছেন, শাহজালাল এই মাটিটা তোমার হাতের মুষ্টিতে রেখে দাও, এই মাটির মিল তুমি যেখানে পাইবা সেখানেই হবে তোমার দিন প্রচারের জায়গা। শাহজালাল বলতেছেন, মামা ঠিক আছে, মাটি না ওই লইলাম, তখন একলা একলা কেমনে যাইতাম মামা, আমার মা ও নাই বাপও নাই, আপনিও যাইতেন না, আমি কেমনে একলা একলা যাইতাম। তখন ভাইয়ার আমার বাবা শাহজালাল এই কথা বলার পরে সর্বপ্রথম ইয়ামেন দেশ থেকে 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি, 12 জন উচ্চ পদস্থ বুজুর্গ, সর্বপ্রথমে 360 জন ছিলেন না, প্রথমে 12 জন উচ্চ পদস্থ বুজুর্গ আল্লাহর ওলিকে তাদের কাফেলার সাথে দিয়ে দিলেন বাবা শাহজালালের কাফেলার মধ্যে। এরই মধ্যে একজন হলেন আওলাদে রাসূল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। উনারে সাথে দিয়া দিলেন। এরপরে শাহজালাল বাবা বলেন, মামা যাইতাম যে রাস্তা তুই চিনি না। তখন ভাইয়ের আমার সৈয়দ আহমেদ কবির বলেন, তোমাকে রাস্তা দেখাতে হবে, তোমাকে রাস্তা খুঁজতে হবে না, তো অটোমেটিকলি তোমাকে এক এক জায়গায় এক একজন রিসিভ করবে। তুমি মাটিটা হাতের মধ্যে নিয়ে হাঁটতে থাকো, রাস্তা তোমাকে অটোমেটিকলি দেখানো হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ভারতবর্ষের উদ্দেশ্য করে যখন তিনি রওনা হয়ে গেলেন, ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষ আসা পর্যন্ত এই রাস্তার ভিতরে এক একটা জায়গায় এক একটা কারামত দেখাইয়া বাবা শাহজালাল একজন একজন করে কাফেলাতে এড করতেছেন। ভারতবর্ষের রাজা হিন্দের সুলতান আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ তিনি বলতেছেন, শাহজালাল আপনি আসতে থাকেন, আপনি মুরাকাবার ঘরে আমাকে পাবেন প্রতি মুহূর্তে। তখন হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজের সান্নিধ্য পাইয়া ওই লোকেশন অনুসারে তিনি আসতে শুরু করলেন। আস্তে আস্তে ভারতবর্ষ আসা পর্যন্ত একজন একজন করে কাফেলায় যোগদান করতে করতে ভারতবর্ষ আসা পর্যন্ত 360 জনের একটা কাফেলা হয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ওই রাস্তাটা চিনলেন কিভাবে? দেখেন ভাইয়ার আমার, তখন তো কোনো মোবাইল ফোন ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবার এগুলা কিছু ছিল না, নাকি আসিল? গুগল সফটওয়্যারের আবিষ্কার তখন ছিল না, কিন্তু একটা সফটওয়্যার তখনও ছিল। সৃষ্টির পর থেকে একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে মানুষের দেহের মধ্যে আল্লাহ
এই সফটওয়্যারটা ফিট করে দেয়, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে, ওই কাল্বটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন পাপ কাজ করা শুরু করে তখন আস্তে আস্তে এটার মাঝে একটা আবরণ পড়তে থাকে, টিক্কার মতো যখন কালা হয়ে যায় আংরা হইয়া, ওই টিক্কার মতো কালব, সাদা কলবটা অন্ধকার হয়ে যায়, টিক্কার মতো কালো হয়ে যায়। তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই কাল্বটাকে যেই ব্যক্তি নূরান্বিত করতে পারে, এই কাল্বের দিকে দৃষ্টি দিলে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির অন্তর্চক্ষু খোলা হয়, কাশফুল কলব হয়, ওই ব্যক্তি চোখ বন্ধ করলে শুধু আপনাকে আমাকেই দেখবে না, আল্লাহর আরশ পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ ওই ব্যক্তিদেরকে দান করেছে। আপনারা দেখেন, আমরা এখন আধুনিক যুগে আইসা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি, কাউকে জিজ্ঞেস করতে হয় না। আমি যে গতকালকের কথাই বলি, আমি গতকালকে প্রথম প্রোগ্রাম করছি কুমিল্লা বুড়িচং মাহফিল কইরা আমি গেছি চান্দিনা মাহফিল কইরা রাত্রে 3টার সময় গিয়ে মাইক ধরছি কুমিল্লা বরুড়া। তো আমি লোকেশনটা জানার জন্য আমি মোবাইলে একটা গুগল ম্যাপ আছে না যুবক ভাইরা, গুগল ম্যাপের মধ্যে চার্জ দিলে আমি শুধু ঠিকানাটা লইছি, যে গ্রামের নামটা লইছি, লইয়া চার্জ দিছি, ওই জায়গাটায় যাইতে আমার কতটুক সময় লাগবে আমারে গুগল বইলা দিছে, দেখাইতেছে, এবং কোন জায়গার মধ্যে জাম আছে, কোন জায়গাটা জাম মুক্ত, এটাও পর্যন্ত গুগলে দেখাইতেছে। তো এখন আপনারা বলেন, এই গুগল যে সফটওয়্যারটা, এটা তো একজন মানুষের দ্বারা আবিষ্কৃত নাকি কোন আওয়ানে? গুগল সফটওয়্যার যিনি বানিয়েছেন ইনি একজন মানুষ। এবার এক বিজ্ঞান রে রিসার্চ কইরা, বিজ্ঞান প্রয়োগ কইরা, বিজ্ঞান নিয়ে গবেষণা কইরা গুগল সফটওয়্যারের আবিষ্কার কইরা, এই গুগল সফটওয়্যারের মধ্যে আপনার ফয়ল নাজির ফারার নাম তখন তো আছে, কথা কোন আছে না নাই? এই এলাকার মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম গুগলের সফটওয়্যার আছে। আকাশপথে যে বিমানটা উড়তাছে, এটা কেমনে উড়ে? গুগলের সাহায্যে উড়ে। গুগলে রাস্তা দেখায়, নাই লেবেটা কমদে তো কমদে যাইব, হাজার হাজার বিমান আসমানে উঠতেছে। আমরা যে জমিনে বই রইছি তার হইতে শুননি, আসমান দা কইলাম শত শত বিমান উঠতেছে, আমরা টেরই পাইতেছি না। এটারে নিয়ন্ত্রণ করতেছে গুগলে, কোন দেশের উপরে যাইতেছে, কোন দেশ দিয়ে যাইতেছে, কোন রাস্তা দিয়ে যাইতে হবে, এটা একটা মানুষের ব্রেন দিয়ে আবিষ্কার করে গুগল সফটওয়্যারের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করে। আটলান্টিক মহাসাগরে, বঙ্গোপসাগরে, আফ্রিকা মহাসাগরে, এই যে বড় বড় মহাসাগরগুলোর মধ্যে জাহাজ যে চলতেছে, জাহাজের এই সমুদ্রের কোন কুল কিনারা আছে? কথা কুল কিনারা আছে? হাজার হাজার মাইল এইগুলা যে সমুদ্র পথে যে জাহাজগুলা চলতেছে, এটা কিসের সাহায্যে চলতেছে? এদের নিয়ন্ত্রণ করতেছে গুগলে। কথা বলেন, গুগলে রাস্তা দেখাইতেছে, কেমদা গেলে ভালো হইব, কেমদা গেলে ঢেউ কম হইব, কেমদা আকাশপথে শ্বাস বেশি, কেমদা গেলে এই বরফের লগে দেখা লাগতো না, এটা গুগলে দেখাইতেছে বিমান রে। এই লাগে পাইলটরা বিমানটা লইয়া এই দিক দিয়ে আকাশপথে ঘুরতেছে। তো আপনারা বলেন, একজন গুগল সফটওয়্যারের আবিষ্কারক, উনি একজন মানুষ হইয়া যদি গুগল ম্যাপের মধ্যে পুরোটা পৃথিবীর নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর ওলিরা আল্লাহর বেলায়েতি শক্তির বলে এক দেশ থেকে আরেক দেশ দেখা সম্ভব হয় কি হয় না? এই বিশ্বাস আছে না নাই? আরে বেকল, তুই বিজ্ঞান বুঝোস, ওলি চিনোস না। এরা তো কোরআন সুন্নাহ রিসার্চ করে একজন বিজ্ঞানী হইছে, আর আল্লাহর ওলিরাও কোরআন হাদিসকে রিসার্চ করে হইছে। কথা কোন ঠিক না ঠিক? তাইলে আল্লাহর ওলিদের বিরুদ্ধে এত চুলকানি কেন, এত অ্যালার্জি কেন? আল্লাহর ওলিরা মুখের কথাই তো হয়ে যায় না। যার কাশফুল কলুব হয়, যেই ব্যক্তির অন্তর্চক্ষু পরিষ্কার হয়, ওই ব্যক্তি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, হিন্দের সুলতান আতে রাসূল খাজা গরিবে নওয়াজ উনাকে লোকেশন দিলেন। ওই লোকেশন অনুসারে বাবা শাহজালাল যখন হিন্দুস্তানে গিয়া পৌঁছালেন, তখন মাটির মিল পাওয়া যায় না। হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলতেছেন, শাহজালাল, ও শাহজালাল, আপনি এইখানে থাকতে হবে না, আপনার জন্য অপেক্ষা করতেছে শ্রীহট্টের একজন রাজা, তার নাম হচ্ছে গৌরগোবিন্দ। শ্রীহট্ট সিলেটের পূর্ব নাম শ্রীহট্ট। হট্ট মানে কি জানেননি? গন্ডগোলের জায়গা। হট্ট শব্দের তো গন্ডগোল। শ্রীহট্ট এটা গন্ডগোলের জায়গা। হিন্দু জমিদাররা এরা ঝগড়া বিবাদ করত, ফ্যাসাদ করত,
এই জন্য সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। ভাইয়ার আমার, খাজা গরিবে নওয়াজ বলতেছেন, শাহজালাল আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হন, ওইখানে একজন মুসলমান নীরবে ইসলামের কাজ করতেছে, তার নাম হচ্ছে সৈয়দ বুরহানুদ্দিন, উনি আপনাকে রিসিভ করবে, আপনি উনাকে মোরাকাবার ঘরে পাইবেন, আপনি ওই লোকেশনে চলে যাবেন। আর এখানে পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য আমি যথেষ্ট। ভারতের রাজা ছিল পৃথ্বীরাজ, ওই পৃথ্বীরাজকে পরাজিত করেছেন হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ। ভাইয়ার আমার, আনাসাগরের পানি যখন লুটার মধ্যে নিয়ে আসলেন, ইতা ওয়াস্ত আপনারা শুনতেন তো মুখস্থই, তো এই পানি যখন লুটাতে নিয়ে আসলেন, এরপরে দেখা যায় পানি পায় না হিন্দুরা, এখন বাধ্য হইয়া পানি গেল কই খাজা বাবা লুটার ভিতরে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আবার খাজা গরিবে নওয়াজ যখন লুটার পানি যখন ডালছেন, দেখা যায় আনাসাগর আবার ভরপুর হয়ে গেছে। ওই গা হিন্দু জমিদাররা একজন একজন করে খাজা বাবার কাছে মুসলমান হইতে হইতে ৯৯ লক্ষ হিন্দু মুসলমান হইছে। আর খাজা গরিবে নওয়াজের উসিলায় এখনো ভারতবর্ষে ৯৯ লক্ষ এখনো ভারতবর্ষে প্রায় ৪০ কোটির উপরে মুসলমান বাস করতেছে। এটা খবর রাখুন না আপনারা, খবর রাখবেন, ইতিহাস পড়বেন, মন গড়া কথা হইন না, উইতানের কথা হইন না, বাদাইমা হলের কথা হইন না, ইমানটা নষ্ট করিন না। এই বাদাইমার বাচ্চা হলে এই দেশে ইসলাম আবাদ করছে না, ইসলামের আবাদ করেছেন, ইসলামকে দামি করেছেন, ইসলামের প্রচার প্রসার করেছেন এই দেশে আল্লাহর ওলিগণ সুফিজমের মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? বোমাবাজি কইরা ইসলামের খেদমত হয় না, লাঠি চার্জ করে ইসলামের খেদমত হয় না। আল্লাহর ওলিগণ ইসলামের খেদমত করেছেন ঈমানি শক্তি দিয়া, আল্লাহ নবীর জিকির দিয়া। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুর আমার, তারপরে খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ পাইয়া বাবা শাহজালাল ৩৬০ আউলিয়ার এই বিশাল কাফেলা নিয়া তিনি যখন শ্রীহট্ট অভিমুখে যখন রওনা হইলেন, সত্যি সত্যি সৈয়দ বুরহানুদ্দিনের ইশারা পাইলেন, পাইয়া লোকেশন অনুসারে খাজা গরিবে নওয়াজ শিখাইয়া দিলেন। বাবা শাহজালাল আস্তে 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 সুরমা নদীর পারে যখন আসলেন গো, ওই লোকেশন অনুসারে বুরহানুদ্দিন রিসিভ করবেন, তার আগেই দেখা যায় ৩৬০ আউলিয়ার অন্যতম একজন সঙ্গে উনি কি করলেন, বাবা শাহজালালের হাতের মুষ্টির মাটিটা জিহ্বার মধ্যে লাগাইলেন, সুরমা নদীর পারের মাটিটা জিহ্বার মধ্যে লাগাইয়া ডাক দেয়া কয়, হুজুর আপনার হাতের মাটির মিল পাওয়া গেছে, আপনার হাতের মুষ্টির মাটির যেই মিল, এই সুরমা নদীর পারের মাটির মধ্যে একই স্বাদ একই গন্ধ। আল্লাহর ওলিরা জিহ্বা দিয়া সয়েল টেস্ট করে লিছে। আর আমাদের দেশের বিজ্ঞানীরা দেখবেন ফাতালতনি মাটি তুললা এটা টেস্ট করন লাগে বিজ্ঞানিক যন্ত্রপাতি দিয়া, আর আল্লাহর ওলিরা জিব্রার মাঝে লাগাই টেস্ট করে লাই। ধরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বাবা শাহজালাল বললেন ঠিক আছে, এখানে অবস্থান করতে হবে। যিনি জিব্বার মধ্যে লাগাইয়া টেস্ট করলেন উনারে বলা হয় চাশনি পীর। কি বলা হয়? এই চাশনি পীরের মাজারটা পাঠানটুলির রাস্তা দিয়ে যখন যাবেন সিলেট, পাঠানটুলির রাস্তা দিয়ে গিয়া একটু সামনে গিয়ে হাতের বাম দিকে একটা সিফা গল্লি ঢুকছে, আপনি ১-২ কিলোমিটার সামনে গিয়ে ওই একজনের জিগাইবেন পাঠানটুলির রাস্তা দিয়ে ঢুকা শাহজালালের দরগা থেকে ১-২ কিলোমিটার সামনে গিয়ে ওই পাঠানটুলির রাস্তা দিকে জিগাইবেন যে চাশনি পীরের মাজারটা কোন, দেখবেন আপনারা দেখাই দিবে অনেক উঁচু জায়গায় সিঁড়ি বাইয়া উঠতে হয় চাশনি পীরের মাজার। চাশনি পীর কেন নাম হইছে? বাবা শাহজালালের হাতের মুষ্টিতে যেই মাটি ছিল এটা জিব্বার মধ্যে লাগাইছিলেন, সুরমা নদীর পারের মাটিটা জিব্রার মধ্যে লাগাইছিলেন, লাগাইয়া কয় হুজুর আপনার মাটির মিল এখানে পাওয়া গেছে। এই জন্য ওনারা সবাই চাশনি পীর বললেই চিনে। গভীর মনোযোগ। কষ্ট হইতেছে মিয়া, খারাপ লাগতেছে, কারণ বহুত দিনে আঞ্চলিক ভাষায় মারতাছি, খুব শান্তি পাইলাম, নাইলে এটা কেড়ে ওই হে হু কইরা এই যে খারিয়ানা ভাষায় মারতে মারতে আমারে অনেকে মনে করে আমি মনে হয় 52 বেরের বক্তা। নিজের এলাকায় মাহফিল থাকে কমনি, ওই আজকে যে মনে করেন আঞ্চলিক ভাষায় যে কয়েকটা কথা কইতেছি, মানে নিজের মাঝে একটা শান্তি পাইতেছি, কারণ আঞ্চলিক ভাষায় সকল জায়গায় গিয়ে ওয়াজ করন যায় না, কারণ কোনটা বুঝবো কোনটা বুঝতো না লাগবো ফেস, এর বাপ প্রেমের দৌড়ে দৌড়ি, এর লেগে শুদ্ধ স্পেলিং এ সকল জায়গায় ওয়াজ করন লাগে দিকে লাগে আঞ্চলিক ভাষায় সকল জায়গায় মাত্তামো পারি না রে বাবা। এর লেগে এখন আজকাল নিজের দেশ আইসি দীক্ষা দুই কথা কইলাইতেছি, কষ্ট হইতেছি না আপনারা, রাগ করতেছুন। বাবাজিরা আমার, শাহজালাল বাবা যখন অবস্থান করলেন তখন এখানে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে
দেখা সাক্ষাৎ হয়ে গেল রুহানি ভাবে। তারপরে সৈয়দ বুরহানুদ্দিন আসলেন সুরমা নদীর পাড়ে। এমন সময় দেখা যায় নদীর ঘাটের মাঝিগুলা এরা তো সবাই হিন্দু, এরা মুসলমান না, হিন্দু মাঝিরা এরা কয়েকজনের দিক কই কয় সর্বনাশ, যে বড় কাফেলা রে, কয় তাড়াতাড়ি খবর দেওয়ার কাম। কয়েকজন গেছে গা রাজা গুরু গোবিন্দের বাড়িতে খবর দিত। আর এমন সময় দেখা যায় আসরের ওক্ত গেছি গা। কিসের ওক্ত? আসরের ওক্ত যখন হইল, আল্লাহর ওলিরা কি নামাজ কাজা করে? কথা কোন করে? হক্কানি ওলি আল্লাহগণ তারা নামাজ কাজা করে না, রোজা কাজা করে না। কিন্তু আমরা দেশের মাঝে যখন কতলা বন্ড বাড়িছে, ইতার কারণে রে বাবা ফিরাউলের কলঙ্ক কইতাছে। ইতার কাছে বলে মুড়ি দিলে বলে নামাজও লাগে না, রোজাও লাগে না। আসেনি বেটা? ইতা বলে মারিফতের নামাজ পড়ে। এটা যে কোন নামাজ আমি আজকাল আজ পর্যন্ত চিনলাম না। কই এক নামাজ এক রোজা, এটা কিতা বেড়া? বাপরে বাপরে বাপরে, ইতার কারণে সমাজটা নষ্ট হইতেছে। আর এই সমস্ত বন্ডদের কারণে হক্কানি ওলি আল্লাহদের বদনাম হইতেছে। না মিছা কইতেছেন আপনারা? বন্ড ফিরদের বিরুদ্ধে আমরাও সোচ্চার, কিন্তু কামেল ওলি আল্লাহর দামান ধরে আমরা চলি। কামেল ওলি আল্লাহ পীর মুর্শিদ এরা আমাদের মাথার মুকুট। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বন্ড পীরদের থেকে সবসময় সতর্ক থাকতে হবে। আর ওখন কিতা কইতাম রে বাবা, হল কইলে উপরে দা সেফ দিলে নিজের উপরে পড়ে, এমন একটা অবস্থা হইছে নিজেরে ফির কইতে লজ্জা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আল্লাহর ওলিদের প্রতি আস্থা বিশ্বাস থাকার জন্য মাঝে মাঝে আল্লাহ ওলিদেরকে কারামত দান করে। বাবা শাহজালালের এই কারামতটাই হলো জ্বলন্ত কারামত। উনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা উনারে তুলার মতো পাতলা বানাই দিয়েছে। উনি এটাই হচ্ছে বাবা শাহজালাল কারামত। কথা কোন ঠিক না ঠিক? শুধু উনি নয়, এই 360 আউলিয়ার যেই বিশাল বাহিনী, এদেরকে নিয়ে তিনি এই জায়নামাজের মধ্যে বিছাইয়া নদী যখন পার হইলেন, তখন নদীর ঘাটের হিন্দু মাঝিরা এরা সর্বনাশ কিতারে কই আসি রে, যে বেটা জায়নামাজ বিছাইয়া নদী পার হয়ে জায়গা, ইলা তো সাধারণ ব্যক্তি না। কথা কোন ঠিক না ঠিক? যে এটা বইটা কই, মেশিন কই, ইঞ্জিল কই, ইঞ্জিলও নাই, মেশিনও নাই, এরপরে বইটাও নাই, এটা বাইলো কেটায়? অটোমেটিকলি দেখা যায় নদীর উপর দা যাইতেছে। সর্বনাশ সর্বনাশ। যেই লোক নামাজের মশলার উপরে বইয়া উনি নদী পারি জায়গায়, উনি সাধারণ কোনো ব্যক্তি না। ওই হিন্দু নদীর ঘাটের মাঝিরা এরা একজন একজন কইরা বাবা শাহজালালের কাছে আইয়া কয়, হুজুর আমরা তো ভুল বুঝছি, আপনি তো যেমন তেমন ব্যক্তি না, আপনি নিশ্চয়ই আল্লাহর কোন প্রিয় বান্দা হবেন, আপনি আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানান। কিতাবা বোমা মারণ লাগছেনি, লাঠি মারণ লাগছেনি, বন্দুক দা গুলি করানো লাগছেনি, তরবারি লাগছেনি। আল্লাহর ওলিগণের এই কারামত দেখাইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়া বেদিনদের অন্তরে দিনের মহব্বত পয়দা করছেন। বেদিনদের অন্তরে দিনের মহব্বত পয়দা করছেন। এরপরে নদী পার হইয়া আল্লাহর ওলিগণ এরা গোরবাড়িতে নাই থাকবা হই, এক একজন গেছেন গিয়া একদিকে সইরা, আর এক একজন এক একটা আস্তানা লইছেন গিয়া পাহাড়ের উপরে, যেখানে বাঘ বল্লুক ছাড়া অন্য কিছু আসিল না। খালি জিয়ারতি করেন না, ওখানে যদি শাহজালাল শাহফরান যায়, নিচ থেকে একটু মাজার শরীফের দিকে চাইন যে কতটুক উঁচা। ওখানে না সিঁড়ি উড়ি দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়ার রাস্তা করা হয়েছে। তারা যখন আসলে আপনারা কোনছেন, তখন কি কোনো সিঁড়ি আসিল? বাইয়া বাইয়া কেমনে গিয়া এই জাপ জোড়া বাইয়া আল্লাহর এই অলিগণ জঙ্গলার উপরে উঠছেন। তা আমরা তো এখনো জঙ্গলের ভিতরে গেলে বাঘ বল্লুকে ডরাই, একটা জাফের ভিতরে গেলে আমরা ডরাই, মাইক গো হাফে নি খামর মারে, মাইক গো বাঘে নি খামর মারে, এ বল্লুকে নি খামর মারে। আমরা ই ডরে জঙ্গলার ভিতরে এখনো যাই না। কিন্তু যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, এরে জঙ্গলার বাঘেও খায় না। কথা কোন ঠিক না বেঠিক? জঙ্গলার বাঘেও খায় না, কারণ তারা আল্লাহর প্রতিনিধি। আল্লাহর ওলিগণ সেই পাহাড়ের উঁচু উঁচু জায়গার মধ্যে বৈশা তারা যখন মেডিটেশন করেছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন, আল্লাহর জিকির করেছেন, এই জিকিরের আওয়াজে দেখা যায় হিন্দু রাজারা একজন একজন কইরা কয় সর্বনাশ, যেখানে আমরা ডরে যাই না, এখানেও একজন মানুষ গিয়ে আল্লাহর জিকির করে, নিশ্চয়ই সে সাধারণ ব্যক্তি না, লাঠি মারণ লাগছে না, বোমা মারণ লাগছে না। এরা আল্লাহর ওলিদের জিকির শুনিয়া এরা দেখা যায় গিয়া তওবা কইরা এক একজন মুসলমান হইছে। হইতে হইতে দেখা যায় রাজা গৌর গোবিন্দ একদম নিশ্চয়ই গেছি গা। পরে দেশ না ভাইয়া এই দেশ সাইরা সে পলায়ন করছে। এরপরে ভাইয়ার আমার বন্ধুরা আমার, রাজা গৌর গোবিন্দ পলায়ন করছে, এই দেশ মুসলিমদের আবাদ হইছে। বর্তমানে আল্লাহর ওলি বাবা শাহজালালের উসিলায় এই দেশের মাঝে 95% মুসলমান বাস করতেছে। এরপরও দেখেন মুসলমানরা যদিও 95%, 5% বিজাতি, এর মধ্যে কিছু হিন্দু, কিছু বৌদ্ধ,
কিছু খ্রিস্টান আছে না আমরা দেশও, আমরা হবিগঞ্জ হিন্দু ভাই আছে না, খ্রিস্টান ভাই আছে না, কোন চাইন আজ পর্যন্ত কোন মুসলমানে আমরা হিন্দু ভাইদের গির্জার এই মন্দিরে গিয়ে আগুন দিছি, গির্জার মধ্যে আগুন দিছি? কারণ আমরা এই স্বাধীন সোনার বাংলায় আমরা শান্তিপ্রিয় মুসলমানরা সম্প্রীতির মাধ্যমে চলতেছি। হিন্দু ভাইরা তাদের আদর্শ নিয়ে এরা মন্দিরে পূজা করে, খ্রিস্টান ভাইরা তাদের আদর্শ নিয়ে গির্জায় উপাসনা করে, আমরা মুসলমানরা আমরা মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করি। আমরা কোনো হিন্দু ভাইকে টর্চারিং করি না, কিন্তু হ্যাঁ ইসলামের অনুশাসন দেখা আমরা যদি আমাদের আদর্শ দিয়া একজন বেদিনকে দিনে আনতে পারি, এটা আমাদের ক্রেডিট। এরকম আছে না অনেক হিন্দু ভাই, এরা কালেমা পয়রা মুসলমান হয়েছে, আল্লাহর সত্য ধর্মে দাখিল হয়েছে, ইসলাম ধর্মে দাখিল হয়েছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমিও নিজে ধন্য গর্বিত যে আমার উসিলায়ও 2 জন হিন্দু মুসলমান হয়েছে। এটা এই মিটামন্দিরের দিকে 2 জন হিন্দু, আমি অধমের উসিলায় তারা কালেমা পয়রা সত্য ধর্মে আসছে, মুসলমান হয়েছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কিন্তু জোরপূর্বক করে কারো ধর্মের প্রতি আঘাত করতে নাই। এটা আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন যে কারো ধর্মের প্রতি তোমরা আঘাত করবা না, তোমার ধর্ম তুমি পালন করো, যার যার ধর্ম তার তারকে পালন করতে দাও, কিন্তু তোমার ধর্ম দিয়া তুমি যদি কোনো বেদিনকে দিনে আনতে পারো, এটা তোমার ক্রেডিট। এই জন্য আমরা সম্প্রীতির মাধ্যমে চলি, আমাদের আদর্শ নিয়ে আমরা চলি। এই আদর্শ দেখা যদি কোনো হিন্দু খ্রিস্টান ভাই যদি কালেমা পড়ে মুসলমান হয়, ওয়েলকাম। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা তাদেরকে জোরপূর্বক করব না, চাপাচাপি করব না। আমরা মুসলমানরা শান্তিপ্রিয়ভাবে চলাফেরা করতেছি, কিন্তু এই শান্তমনা মুসলমানদেরকে অশান্তির দাবানলে জ্বালাইতেছে ওই সমস্ত ফিতনাবাজ লোকেরা যারা ইসলামের মধ্যে ফাটল ধরাইতে চায়। এরাই মন্দিরে আগুন দেয়, এরাই কোরআন শরীফে আগুন দেয়। কথা কোন ঠিক না ঠিক? কোন সুস্থ মস্তিষ্কের মানুষ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে ধর্মের প্রতি কেলেঙ্কারি করতে পারে না, ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করতে পারে না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ওই সমস্ত লোকেরা যারা ধর্ম বিরোধী, কথা কোন ঠিক না ঠিক, ধর্মের বিরুদ্ধে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন সুফিজম নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। তো ভাইয়ার আমার, ওলি আল্লাহর প্রয়োজন আছে না নাই? ইমানদারদের সম্মান আছে না নাই? সময় হয়ে গেল বেটা, সর্বনাশ, রাজ্যে সময় দিয়ে গেছি, কষ্ট হইতেছি না আপনারা? আর একটু সামনে যেতাম নি, তাহলে একটা স্টেপের আলোচনা করছি, জাহান্নামীদের আলোচনা এখনো বাকি আছে, করে নিতাম নি। নাইলে তোকে বাজে উজুরে 2টা কথা কইলো, অন দিয়ে একটা কইলো, একটা দিয়ে কইলো না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কালকেও আজ করছি, আজকেও করতেছি। আসলে দেখেন নিজের এলাকার মজায় যে কত শান্তি লাগতেছে। একটা মানুষ লড়তাছে না, প্রত্যেকটা মানুষ যারাই বইছে মনোযোগে বইছে, ঠিক না ঠিক? আর অনেক জায়গায় গেলে দেখা যায় মাহফিলের শ্রোতা 3 কোয়ালিটির। কতলে আইন এইটা ওয়াজ যদি সুর বালাও হয় না রে উনুন যাইব, আর সুর যদি বালা না হয় ওই দিকে খাইব। আর আরেকটি আছে তাবারুক ফাটি, ইডেনতে গিয়ে যখন রাস্তার মাঝে ছক্কা খেলে, আর যে সময় সিন্নি বাড়ানো হইব এই সময় একবারে লাইন দিয়ে মাইসকান হইয়া। আর কিছু শ্রোতা আছে এরা একদম সন্ধ্যা থেকে একবার শেষ পর্যন্ত বই থাকে। আমি দেখছি আমার জ্ঞান খাটাইয়া যে 3 ধরনের শ্রোতা মাহফিলও বয়। একটা তাবারুক ফাটি, আরেকটি আছে বক্তা সুর বালাইলো উনি, আর আরেকটি হইল গিয়া এরা সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত শুনে, ঠিক না ঠিক? তো কিন্তু আজকে দেখলাম আইয়া যে এখানে তাবারুক ফাটি নাই, এরপরে ওই আমখা ফাটিও নাই। আছে কেন? যারা বসছে সবাই ওয়াজ শুনুন না, পাবলিক বইছে। যদি না হইতো তাহলে ওখানে কোন সময় গেল যে বাপরে মুরাদ চৌধুরী ফেরি করতেছে, ভাল লাগে না রে, লো জায়গা ধরেন ওইরা দেখা যায় না। কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করতেছে, তার মানে বোঝা গেল যে আমাদের হবিগঞ্জের মানুষ, আমরা অলিভক্ত মানুষ, আমরা নবীভক্ত মানুষ, আমরা নবী অলির প্রেমে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইমান হারা হইলে জাহান্নামীদের অবস্থাটা কেমন হয় এবার শুনুন। ইমানদারদের আলোচনায় তখন করলাম, এবার বেঈমানদের কথাটা শুনেন। বন্ধুরে, জাহান্নামী ব্যক্তিগুলার কথা বলতে যাই আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, জাহান্নামী ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় ছটফট করবে, এমন সময় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন ভয়ঙ্কর সুরত ধারণ করে আসবে, ওই জাহান্নামী ব্যক্তিগুলা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাই তাদের মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে যাবে, আতঙ্ক শুরু হয়ে যাবে। যেমনি ভাবে হাঁফানি রোগ শুরু হয়, এই জাহান্নামী ব্যক্তিগুলা আজরাইলের চেহারা দেখার সাথে সাথে এদের শ্বাসকষ্ট রোগের মতো হয়ে যাবে, এদের চোখগুলা বড় বড় হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন আপনারা, কিছু কিছু মানুষের যখন সরকার হয়, যখন সদমা যখন শুরু হয়,
তখন দেখবেন জুড়ে জুড়ে শ্বাস নেয় আর সারে, চোখগুলা বড় বড় এই জায়গা, ঠিক নিবা? এরপরে দেখবেন আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 শ্বাসনালীর মধ্যে যখন দমটা নিয়ে আসবে, তখন দেখবেন ওই ব্যক্তিগুলা মুখটা খুলে আর বন্ধ করে, আর আমরা কিতা করি? চামচ আতলিয়ে খালি মুখ পানি দিই, ঠিক না বেটি? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। ভাইরা আমার, সাকারাত যখন শুরু হয়, কয় চামিচ পানি মুখে দিতে পারবেন, কয়টা জগের পানি দিতে পারবেন, কয়টা টিবলের পানি দিতে পারবেন, কয়টা নদীর পানি দিবেন, কয়টা সমুদ্রের পানি দিবেন? 7 সমুদ্র 13 নদীর পানিও যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ করা যাবে না। ওই মুহূর্তে পানি না দিয়া বরঞ্চ ওই ব্যক্তির পাশে বৈশা দুরূদ শরীফের আমল করেন। পানি দিয়ে বাঁচাই নেবেন বেটারে, বেটার মৃত্যুর ঘন্টা বাজতেছে, তার সাকারাত শুরু হয়েছে, এটা আমরা সিমটম দ্বারা বুঝতে পারি। ওই মুহূর্তে মুখে পানি দিলে আরো ওই ব্যক্তির কষ্ট হয়। পানি না দিয়া ওই সময় বইয়া বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, কারণ ওই মুহূর্তে নবীর দুরূদ পড়লে কাউসারের পানি নিয়ে আমার নবী হাজির হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই মুহূর্তে, কঠিন মুহূর্তে, সরকাতের সময় আজরাইল আলাইহিস সালাম যখন এমন একটা চিপ মারে রে, এই ভয়ঙ্কর চিপের কারণে অনেকের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হয়ে যায়, অনেকের পেশাব নালী দিয়া পেশাব বের হয়ে যায়। এটা কিভাবে দেখবেন? যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু লাশ ধোয়ার সময় দেখা যায় অনেকের পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়, অনেকের লঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। লাশ যারা দৌত করে এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, অনেক মৌতা ব্যক্তির লাশ দেওয়ার সময় দেখা যায় তার দমটা যখন বাইরেছে আজরাইলের সিফে এবেডার পেশাব পায়খানা বেরিয়ে গেছে। তখন ভাইয়ার আমার এইগুলা দৌত করে বড়ই পাতার গরম জল দিয়া আমরা দৌত করাইয়া যখন ওই জাহান্নামী ব্যক্তির আযাব কিন্তু দুনিয়া থেকে শুরু, তখন তারা আমরা কবরের মধ্যে পাঠাই। 40 কদম দূরে আসার সাথে সাথেই আবার মুনকার নাকির ফেরেশতা কবরে আল্লাহ পাঠাইয়া দেয়। প্রশ্ন হবে কয়টা? এই 3টা প্রশ্নের একটা উত্তর জাহান্নামীরা দিতে পারবে না। যখন তারে বলা হবে মান রাব্বুকা, তোমার রব কে? সে বলবে লা আদ্রি, আমি জানি না। তাকে বলা হবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? সে বলবে লা আদ্রি, আমি জানি না। আমার দয়াল নবীরে সশরীরে কবরের মধ্যে হাজির করে বলা হবে ওমান হাজার রুজুল বুইসা ফিকুম, তখন সে বলবে লা আদ্রি, আমি জানি না। আইরে ফুরা কফাল্লা, যেই নবী দেখার জন্য কত রাত কাটাই, কত দিন কাটাই, কত কাম দিয়ে আমার নবী দেখার জন্য, ওই কবরে গিয়া নবী দেখতেও ফুরা কফাল্লা বলবে আমি চিনি না। তখন ভাইয়ার আমার 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, ফেরেশতারা চলে যায়। তখন নবী বলছেন আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠায় এদের রুহুটাকে বহন করার জন্য। ওই ফেরেশতারা ওই রুহুগুলা নিয়া এই রুহুগুলার বেজ্জতি করবার লিগা এরা আসমানের দরজাত নেয়, নিয়া যখন টুকনি দেয়, আসমানের ফেরেশতা কয় তোমরা কেডাবা? কয় আমরা দুনিয়ার রুহু বহনকারী ফেরেশতা। তো আসমানের ফেরেশতারা মনে করছে যে এরা মনে আগের রুহু ওই মুমিনদের রুহু, ইডা জানি না। আসমানের ফেরেশতারা দরজা খুলছে, বাবা রে, কুলার লগে লগে মিয়া জাহান্নামী ব্যক্তিদের রুহু থেকে এমন ফসা দুর্গন্ধ বাড়িছে, আসমানের ফেরেশতারা টাস করে দরজা লাগাইয়া কয় সাবধান হয়ে দিলাম, কমিনো হল তোমরা যাও এখান থেকে। আসমানের ফেরেশতা বলে দরজা বন্ধ কইরা হবে তোমাদের পারমিশন উপরে না, তোমরা জাহান্নামী, যাও মুনাফিক বেঈমান, তোমরা নিচে চলে যাও। তখন বেজ্জতি কইরা ওই রুহুগুলারে আবার দুনিয়ার জমিনে পাঠানো হইব। যেই জমিনে আমরা বসে আছি এই জমিন আল্লাহরে ডাক দিয়ে হইব আল্লাহ গো বহুত রাখছো, আমি আর তারা রাখতাম চাই না, এই জাহান্নামী ব্যক্তির রুহুটা আমি আমার মধ্যে রাখতে চাই না। তখন ইদারে পাঠানো হয় দ্বিতীয় জমিনের মধ্যে। দ্বিতীয় জমিন আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ জাহান্নামী ব্যক্তির রুহুটা আমি আমার মধ্যে রাখতে চাই না। তখন আল্লাহ নারাজ হইয়া আবার তৃতীয় জমিনে পাঠায়, তৃতীয় জমিনে রাখতে চায় না। এরকম স্টেপ বাই স্টেপ চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, সপ্তম জমিন পর্যন্ত আল্লাহর অভিশাপ দিতেছে আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তির রুহুটা আমাদের মধ্যে রাখো না। তখন আল্লাহ তাআলা একটা জমিনের মধ্যে রাখছেন না, তখন ওই রুহুগুলারে পাঠাই দিয়েছেন তাহতাস সারা, পাতালের শেষ সীমায়। ওইখানে একটা ময়লা যুক্ত জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? সিজ্জিন মানে হচ্ছে জেলখানা, অন্ধকারাচ্ছন্ন জায়গা।
পাতালের শেষ সীমায়, 7 জমিনের নিচে পাতালের শেষ সীমায় একটা ময়লাযুক্ত অন্ধকার জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। ওই সিজ্জিনের মধ্যে জাহান্নামী বেবিচারীদের রূহগুলাকে রাখা হয়। জাহান্নামী বেবিচারী কারা? যারা দুনিয়াতে তিলরে তাল বানাইছে, মানুষকে ঠকাইছে, ফাল্লার মাঝে খেজামাইরা কমাইলিছে, আসেনি বেটা? ফাল্লার তলে ফাত্তর একটা চম্বক লাগাইলিছে, এমন আছে না নাই? এরপরে মাছের লগে রং মিশাইলিছে, চিংড়ি মাছের ভিতরে গাম দেলাইছে, আসেনি? রাগ করছেন আপনারা? ওজন বাড়াইবার লেগা চিংড়ি মাছের খানখান ভিতরে গাম ঢুকাইলাই, রং দিয়ে এটারে দেশি বানাইলাই। আল্লাহর হস্তে ইটা কইরুন না। কয়দিন করবাই? 10 বছর, 20 বছর, কিন্তু দুনিয়া আখিরাতে খাইন্দা ফুরাইতো না। দুনিয়া আখিরাতে খাইন্দা ফুরাইতো না। সাদারে সাদা কইবেন, কালারে কালা কইবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, দেখবেন আপনার জীবনে কোনোদিন আপনার ঘরে অভাব হইতো না। আর আপনি যখন সাদারে কালো বানাইবেন, কালারে সাদা বানাইবেন, আল্লাহ আপনার ভিতরটারে কালো করে দিব। আপনার সাদা ভিতরটারে আল্লাহ কালো বানাই দিবে। এই জন্য দুনিয়াটা অল্প দিনের বাবাজি, বেশি দিনের নয়। 60, 70, 80, 100 দান্দা মান্দা কইরা লাভ করার দরকার নাই। আর খাল লেগে লাভ করতে না। এই যে 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকের মাঝে রাখতেছেন, খাল লেগে রাখতেছেন জীবুতের লাগিয়া। তা আপনি যদি চোখটা বন্ধ করে আজকে খবরে যান গা, আপনার ছেলে মেয়ে খাল কই আপনার লেগে না খাইন্দা, এরা টেকালান বাক করবার লেগে পাগল জীব। তাইলে এই সম্পদ গেল কই? কাল লেগে দিছেন, যেই সন্তান লেগে দিছেন, এই সন্তান তো আপনার কবরে গেছে না, টেকালান কবরে দিতেছে না। এই জন্য ভাইয়ের আমার, ইতা হারাম টারাম না খাইয়া, এই লগ্নি মুগ্নি না লাগাইয়া হালাল ভাবে চলতেইব আমাদের। কথা কোন ঠিক না বেঠিক? 3 বেলা না খাইয়া দরকার, 1 বেলা খাইলেইমু। এরপরে খানিলেন যদি হালাল হয়, দেখবেন হালাল রিজিক খাইলে ঘরের মাঝে একটা শান্তি আইব, ঘরের মাঝে ছেলে মেয়েগুলোর মধ্যে একটা পবিত্রতা আইব। কথা বলেন ঠিক না বেঠিক? আর আরাম খাইলে দেখবেন আপনার ছেলে মেয়েগুলা ইতারও শরীরে রক্ত মাংস আরাম হয়ে যাবো। আমার কথাগুলো রাগ করছেন নি? তে ইতা বন্ধ করানো লাগবো নি? সুদ ঘুষের ব্যবসা বন্ধ করানো লাগবো। আর যতখান ইতা বন্ধ না হইব, তৎক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারতেন না। আমরা দেশে তো ইতিই চলে বেশি, সাদারে কালা করে, কালারে সাদা করে। একবার নিরীহ মানুষ বিপদে পড়ছে, হ্যাঁ দেখা যায় হ্যাঁ আরা দিন ঘুমাইয়া দুপুর বেলা ঘুমতে একটু মুছো তেল দিয়া গা বইছে, শ্বাসটলো আর তুললা গিয়া কো ভাইসা আমি বিপদে পড়ছি, যা বাদ গিয়া ঘুমা, দেখবো না আমি আসিনি ম বাদ দিয়া ঘুমা, দেখবো না আমি। এরপরে 500 টাকা খোঁজ করছে, নোটলা ফটো দিলাই। এটা এটা দরকার আছিল কিতাবে, এমনি দেখলাম নেবি আসিনি। 1000 টাকা নোটলা ফটো ঢুকাইয়া যা বাদ গিয়া ঘুমা না হতেল, আমি দেখবো না আসিনি বেটা। ওরে মূর্খের দল বিচার পহতি, মন রে না জানে আইনে রহনীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ববের বাজারে মানুষ সীমা সংখ্যা নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ঠিক নি? ববের বাজারে মানুষের অভাব নাই, প্রেমের বাজার গেলে মানুষ অভাব। কথা কোন ঠিক না বে ঠিক? বাবাজি এই জন্য খাইতে খাইতে দিকে নকশান করে লিছে, এরপরে তোর পুষায় না। এই জন্য ওইটার থেকে সবসময় দূরে থাকতেইব। 3 বেলা না খাইয়া দরকার 1 বেলা খাইমু, এরপর যে খানাইলেন হালাল হয়। আর হারাম খাইবেন বিপদ পড়বেন। ওই 1 বেটা বিপদ হয়ে গেছি গা আরাম খাইয়া, কেমনে কইতাম নি? আরাম খাইতে খাইতে উৎকাঞ্জন করে লিছে, এখন আসিল 0, এখন খাইতে খাইতে হয়ে গেছে হিরো। খাইতে খাইতে কি দিছে হিরো যখন হইছে, তখন চোখে মুখে ফদ দেখে না, তার মেয়েলা উপযুক্ত হইছে নি। তখন এই ইয়ারে কইতে উকিল দে কইতাছে, কই ভাই আমার জিরে গাওয়াল্লা জামাই আনিস না, টাউন থেকে একলা জামাই আনিস, চাকরিয়ান জামাই, আমার মেয়েরে চাকরিয়ান জামাইতে বিয়া দিমু, শহরে চাকরিজীবী হইব, শহরে চাকরিজীবী হইব। এখন এত পড়ালেখা জানে না বেটা, খাইয়া অথান করছে। গটকরে কইছে যে চাকরিয়ান জামাই হইব, শহরের, গ্রামের জামাই হইলে দিতাম না। তে গটকে আইছে জামাই একটা লইয়া, বিয়ার আলাপ একটা লইয়া আইছে, আইয়া চাচা আল্লাহ আনছি একটা কিতাব, কয় জামাই চাকরিয়ান, শহরে চাকরি করুন। ফত কিতাবে ও নাইট গার্ড, কিতাবটা নাইট গার্ড।
তো নাইট গার্ড যখন কইছে তো ই ব্যক্তি তো এ তো এটা লেখাপড়া জানে না, খাইয়া খান উষা করছে। তো নাইট গার্ড মনে কইরা ভাবছে না জানি কত বড় চাকরি, শহরে চাকরি নিব, কয় জি শহরের চাকরি। এই উকিলটা জামাই ধরে লিছে, কই তুই আমার বাপ লাগস, কই ইবি আমি ছাড়তাম না রে বাবা, কই তুই যে বাবাই হোক আমার জিল লেগা তুই ই আলাপ তাড়াতাড়ি লই আয়। এরপরে কয় ঠিক আছে আনমনে, কয় আস্তে আস্তে মাইত্যা যখন বিয়া গাইলিছে, এখন বেড়া তো জামাইয়ে বউলিয়া গেছে টাউনও, জামাইয়ে বউলিয়া কই গেছে টাউনও গেছে। টাউনও তো যে বড় বাসাটা বুঝিন না, এই বড় বাসা হইলে কি দেবো নিচে সিঁড়ির তলে যেগুলো রুম থাকে ইটার মাঝে বউলিয়া গেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আইন, জি আইন। আমাদের মধ্যে একজন অতিথি উপস্থিত হয়েছেন, আমাদের আজকের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, মাহবুবুর রহমান আওয়াল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান আওয়াল ভাই আমাদের মধ্যে আসছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ। ওনার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। সবাই বলি মারহাবা, কথা মনে আছেন আপনারা? এরপরে বিয়া যখন হইছে ইনশাল্লাহ হাতে ধীরে খায়, কুলের লাগাল খায়, গরম গরম খায়, মুখ ফুরা যায়, ঠিক না? তো সিন্নিও আছে, আপনারা তাবারুক লইয়া যাইবেন। তারা তো তারা স্বার্থের জিনিস চিন্তা করতেছে। আর আলহামদুলিল্লাহ আমি আপনারা ভাই আজকে আনন্দের সীমা নাই। তো যাক আলহামদুলিল্লাহ। তো সিগন কথা কইলাই, এরপরে শেষ করিলাম। তো ভাইয়ার আমার ইতা সিগন কথা কইলে আবার অনেকের একটু গাও জ্বলে আর কি, বুঝুন না? তো এরপরে অবশ্যই 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 অবশ্যই। এরপরে আপনার বেটা কয় জিলারে বিয়া দিছি, দেখুন তো লাগে কিতা কই দিছি। এরপরে মিঠাই মিষ্টি লইয়া গেছে টাউনও, জির বাসাত। দিনের বেলা গেছে তো গিয়া দেখে জামাই নাকটা নিয়ে ঘুমাইতেছে। এরপরে কয় রাত কালা জন হইছে, জামাই আব্বা বই আইতাছি, হইয়া গেছে তার ডিউটি। আবার ফজর তো আয় আইয়া দেহারা দিন গুম। 2 দিনে গেছি গা বেটা, জামাই লোক আর মারতেই পারে না। কই কিতা রে আমার জামাই কিতা চাকরি করে মোর, জামাই যে দেখি না। এরপরে আজকে দেখমু জামাই কিতা করুন। এরপরে বাবাজি জামাই বাড়িছে সন্ধ্যার পরে এক মধ্যে দিয়া শ্বশুরে ফিস ফিস গেছে, আজকে দেখতাম কিতা করে। এরপরে দেখা যায় আড়ালের মাঝে খারিয়া আটকা দেখা যায় জামাই বাসিত ফু মারে, ওই কয় খবর দো। তখন বেটা যখন এই জিনিস দেখছে বাসিত ফু মারছে, খারাতে পড়ে গেছে, সর্বনাশ, এটা দিয়ে ফাড়া দাঁড়বে। কয় উকিলে দিয়ে কইছে নাইট গার্ড, এটা দিয়ে ফাড়া দা। এরপরে দৌড় দাইছে গরু জির দ্বার, কয় জি গো সর্বনাশ দিয়ে করলিছি বিটি, কয় তোর জামাই দিয়ে ফাড়া দা। কইল নাইট গার্ড, উকিল কইল নাইট গার্ড। তখন জিয়ে কয় আব্বা নাইট গার্ড তো এটা ইংলিশ শব্দ, এটার ফাড়াদার ওই নাইট গার্ড হয়। কয় মা ইত্যাদি 2-3টা আমার বাড়িতে রাখছিবে। আসলে কথা এটা না, কতই লগিয়া হারাম করদের বেইজ্জতিটা দুনিয়াতে এভাবেই আল্লাহ তাআলা করে। কথা কোন ঠিক না বেটি? কয়লা দুইলে কি ময়লা যায়? কয়লা দুইলে ময়লা যায় না। এই জন্য জাগার মানুষ জাগা তাইলা না ফালাইছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ভাইয়ার আমার 3 বেলা না খাইয়া দরকার 1 বেলা খাওন, এরপরও খাওন লান যাতে হালাল হয়। হালাল রিজিক যদি খান দেখবেন পরিবারের শান্তি, নিজের রোগ সুখ থেকে আল্লাহ মুক্তি দান করবে। তাহলে বলুন আমরা ঈমানি জিন্দেগি চাই কি চাই না? ঈমানি জিন্দেগি চাই কি চাই না? রমজান মাস যে আইতাছে, আইলই অকলতা বাড়াই লিতাম না কিতা? হ্যাঁ, দ্রব্যমূল্যের দামটা আমরা কমায় রাখার চেষ্টা করব। এবং যারা ক্রেতা যখন আপনার দোকানের মধ্যে আসবে, বিক্রেতার উচিত কি, আপনার দোকানে যখন কাস্টমার আসবে আগে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আপনার শরীরের গুছও কমতো না, রক্তও কমতো না। একজন কাস্টমার যখন আপনার দোকানে আসবে, সে যদি রাস্তার ভিখারিও হয়, এটা আপনার দোকানের লক্ষ্মী, তাকে সম্মান দিবেন, আসসালামু আলাইকুম। যদি পুরুষ হয়, ভাই কেমন আছেন? এরপরে বলবেন আপনার কি সেবা করতে পারি? আপনার দোকানে মাছ আছে, তরকারি আছে, মুদিমাল আছে, যেটাই নিয়ে বসেন আপনি ভালোবাসা দিয়া, ক্রেতা বিক্রেতার মধ্যে আগে কম্প্রোমাইজ হতে হবে, ভালোবাসা পয়দা হতে হবে। তাইলে দেখবেন এখানে একটা ইবাদত হইব, আমাদের ব্যবসায় উন্নতি হবে। আবার সালাম দিয়া দি কুরখে জামাইরা বাড়াইলই না, 5 টাকার চা খাও 20 টাকা লাভ করে নেবেন, এটাই তো না।
এরকম ভাবেও অনেকে কিন্তু মানে ইয়ে করে, এগুলা নয়, সম্মান দিয়া ভালোবাসা দিয়া ব্যবসা ধর্ম ঠিক রেখে আমরা ব্যবসা করব। রমজান মাসে দ্রব্যমূল্যের নাম নিয়ন্ত্রিত রাখবো, আমরা রমজান মাসের পবিত্রতা রক্ষা করব, ঠিক আছে ইনশাল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, এখন এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কেটা কেটা খুশি না? তুলে দেখাচ্ছেন মাইতে কিতাবে